শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 5 যত শঙ্খো প্রপত্তে স্থানম তদ যোগোরপি গম্যতে একম শঙ্খম চ যোগম চ যঃ পশ্যতি স পশ্যতি। যৎ যা শঙ্খ শঙ্খ দর্শনের দ্বারা প্রাপত্যে লাভ হয় স্থানম স্থান তৎ তা যোগ নিষ্কাম কর্মযোগের দ্বারা অপি ও গম্যতে প্রাপ্ত হওয়া যায় একম এক সাংখ্যম সংখ্যক চ এবং যোগম কর্মযোগকে চ এবং য় যিনি পশ্যতি দর্শন করেন স তিনি পশ্যতি যথার্থ দর্শন করেন। অনুবাদ: যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতিলাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাৎপর্য: দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই। তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয়। প্রকৃতভাবে এই দুটি পন্থা এক ও অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং কৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন।